হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমিও তো ভীষণ ভালো আছি। তো এটা বেশ কিছুদিন আগেকার ভিডিও। তো দিনটা ছিল রবিবার। তো ছুটির দিনে আমরা রুমে থাকলে সারাদিন কী কাজ করতে হয় আমাদেরকে, ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমে হাতে ব্রাশ আর কলগেট নিয়ে নিয়েছি। তারপরে চলো একটু বাইরে থেকে ঘুরে আসি। জানো তো, রবিবারে যদি রুমে থাকি না, তাহলে আমার ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 10টা থেকে 11টা বেজে যায়। তারপর থেকে সারাদিন এই কাজ ওই কাজ করতে করতে আর সময় পাই না ঘুমানোর, একটু রেস্ট করার। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমাদের জন্য চলে এসেছে পুরি। তো বুনুকে বলছিলাম বাটি নিয়ে আয়, তো ওই নিয়ে চলে এসেছে। তার পুরীর সঙ্গে ছিল কাবলি ছোলা আর আলু দিয়ে একটা তরকারি করেছিল, যেন তো ভীষণ ভালো হয়েছিল খেতে। তারপরে এদিকে আমাদের ফাইনালি খাওয়া শেষ হয়ে গেছে। তো বুনু বলছিল যে চ দিদি ছাদে যাই, কাপড় কাচে আসি, কারণ এখনই ওয়েদার ভালো আছে, একটু পরে আবার বৃষ্টি চলে আসবে। তো দেরি না করে ঝটপট কাপড় নিয়ে আমি আর বুনু এখন যাচ্ছি ছাদে। আজকের ওয়েদারটা অনেকটা ভালো ছিল, রোদও উঠেছিল। তারপরে এদিকে ফাইনালি ছাদে চলে আসলাম। তা দেখতেই পাচ্ছ আকাশটা অনেকটা পরিষ্কার ছিল, তো সেই জন্য আমি আর বুনু কাপড় নিয়ে ছাদে চলে এসেছি কাচার জন্য। তারপরে এদিকে আমি এক এক করে কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছিলাম। তো প্রায় 10 মিনিট ভিজিয়ে রাখার পর তো বুনু বলছিল যে দিদি আকাশে মেঘ করে আসছে, বৃষ্টি চলে আসতে পারে, আমি তাড়াতাড়ি কাপড়গুলো কেচে দিচ্ছি, তুই ধুয়ে নে। আমাদেরকে একটু আগে দেখালাম আকাশটা পরিষ্কার ছিল, এখন দেখতেই পাচ্ছ আকাশে আবার মেঘ করে এসেছে। তো যাই হোক, আমাদের কাপড় কাচা কমপ্লিট হয়ে গেছে। এদিকে নিচে এসে দেখছি মাটন নিয়ে এসেছে, তো এদিকে ওই রান্না করছিল। ছাদ থেকে আসার পর গরম লাগছিল, তাই বুনুকে বললাম যে যা একটু দোকানে গিয়ে টক দই নিয়ে আয়। তো এই দেরি না করে ঝটপট দোকানে গিয়ে টক দই নিয়ে আসলো। নিয়ে আসার পর তারপরে একটু মিক্সিতে আমরা একটু ঘোলটা বানিয়ে নিলাম। তারপরে এদিকে বুনুকে বলছিলাম গ্লাসে ঢেলে দে, তারপরে ওই গ্লাসে ঢালছিল। তারপরে এদিকে দুই বোন মিলে একটু খেয়ে নিলাম। তো বুনুকে বলছিলাম কেমন হয়েছে, তো বলছি না খুব ভালো হয়েছে খেতে। তো তারপরে এদিকে আমাদের জন্য চলে এসেছে ভাত। তো আমরা তো মাটন খাই না, তার জন্য আমাদের জন্য ছিল ডিমের তরকারি। তো এদিকে পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ আর শসা নিয়েছি, আর এদিকে ছিল ডিমের তরকারি। তো যাই হোক, ফাইনালি আমার স্নান হয়ে গেছে। তো দেখো, সারাদিন কাজ করার পর আমার স্নান করার সময় এখন বাজে 3টা 22। জানো তো, ছুটির দিন রুমে থাকলে আমার স্নান করতে করতে প্রায় 4টা সাড়ে 4টা এরকম বেজে যায়। সঙ্গে আবার পরে কথা হচ্ছে, কারণ এখন আমি একটু ঘুমোবো। তারপরে এদিকে ঘুম থেকে ওঠার পর ছাদে এসে দেখছি বৃষ্টিতে সব কাপড়গুলো ভিজে গেছে। তো কাপড়গুলো না তুললাম না, কারণ এদিকে একটু হাওয়া দিলে কাপড়গুলো অনেকটা শুকিয়ে আসে। তারপরে রুমে গিয়ে মানে ফ্যানের হাওয়ায় মেলে দিলে কাপড়গুলো শুকিয়ে যায়। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে সকলে একটু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ভিডিওতে যদি আমি কোনো কিছু ভুল বলে থাকি তার জন্য সরি। তো সকলেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো, আর লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকে সুস্থ থেকে আমার পাশে থেকো, টাটা।